এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি সাইলেজের ফুল ভিডিও তৈরি করতে। আপনারা অনেকে বলছিলেন সাইলেজের ফুল ভিডিওর জন্য, কমেন্টে নক করছিলেন। তো আমি আজকে ঘাস কেটে নিয়েছি, ঘাসটা দেখো। ঘাস আমরা নেপিয়ার ঘাসের সাইলেজ তৈরি করবো আজকে। তো আমি যেভাবে সাইলেজ তৈরি করব, সেই সাইলেজ তৈরি করার জন্য দুইটা তিনটা গরু বা পাঁচটা গরু বা সাতটা গরু এরকম যাদের আছে, তারা এইভাবে সাইলেজ তৈরি করতে পারেন। কিন্তু যারা বাণিজ্যিক ভাবে তৈরি করবেন তাদের বাণিজ্যিক ভাবে করতে গেলে অনেক কিছু নিয়ম মেনে চলতে হবে। সেটার জন্য আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এবং বলবো। এখন আমার সাইলেজ তৈরি করতে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে একটা নর্মাল বস্তা এবং হচ্ছে যে একটা পলিথিনের বস্তা। তো আমি এই দুইটা নিয়ে নিয়েছি, পলিথিনের বস্তা এবং হচ্ছে নর্মাল বস্তা। তো আমরা ঘাসগুলোকে কুচি করে নিয়েছি এবং হচ্ছে যে নর্মাল বস্তা এবং পলিথিনের বস্তা নিয়ে নিয়েছি। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা ভিডিওটি ফুল দেখতে হবে। তো আপনারা জানেন যে যারা বাণিজ্যিক ভাবে তৈরি করবেন তারা হচ্ছে যে আপনার প্রোবায়োটিক দিতে হবে, সাইলেজের জন্য প্রোবায়োটিক দিতে হবে। প্রোবায়োটিকের পরিবর্তে আপনারা হচ্ছে যে চিটাগুড় ইউজ করতে পারেন। যাদের আমার মতো করে তিনটা চারটা গরু আছে, এদেরকে সাইলেজ তৈরি করবেন, এদেরকে গরুগুলোকে খাওয়াবেন, ছাগলগুলোকে খাওয়াবেন, তারা আপনারা চিটাগুড় ইউজ করতে পারেন। কারণ একটি প্রোবায়োটিকের বোতলের দাম ৬,০০০ টাকা। তো সেই সামর্থ্য যদি না থাকে তাহলে আপনারা চিটাগুড় ইউজ করতে পারেন। এতে হচ্ছে ফ্লেভারটা আসে এবং হচ্ছে হচ্ছে সাইলেজটা পরিপূর্ণ এবং ভালোভাবে তৈরি হতে সাহায্য করে চিটাগুড় ইউজ করলে। তো আমার কাছে যেহেতু সেটা গুঁড়ো নাই এবং হচ্ছে যে প্রোবায়োটিকও নাই, তো আমি নর্মালি করব। আপনারা চাইলে যেটা গুঁড়ো ইউজ করতে পারেন, আর যারা বাণিজ্যিক ভাবে করবেন তারা কিন্তু প্রোবায়োটিক ইউজ করাই লাগবে। সেজন্য, কারণ ফাঙ্গাস ধরে যায়। আর আরেকটা জিনিস নোটিস করবেন যে আমরা কিন্তু ঘাসটা কাটার পরে রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকিয়ে এই জন্য নিয়েছি যে ঘাসের সাথে কিছুটা পানি থাকে, এই পানিটা যাতে না থাকে। পানিটা থাকার কারণে আপনার হচ্ছে ফাঙ্গাস ধরে যায়। তো আপনারা কন্টিনিউ দেখতে থাকেন আমরা কিভাবে কি করতেছি। তো আপনারা হচ্ছে যে চিটা গুড় কিভাবে ইউজ করবেন এটা আবার জিগাইতে পারেন, কমেন্ট করতে পারেন। চিটা গুড় ইউজ করবেন যে আপনার ঘাস এক লেয়ার করে দিবেন, অল্প করে দেওয়ার পরে আবার চিটা গুড়ের স্প্রে দিবেন, স্প্রে দেওয়ার পরে আবার এক লেয়ারে এভাবে ঘাস দিবেন, এভাবে ঘাস দিবেন, দিয়ে ডাব দিবেন, দিয়ে আবার স্প্রে দিবেন চিটা গুড়ের, তারপরে আবার দিবেন। এভাবে আপনারা দিতে পারেন। এভাবে তো এইভাবে আপনারা পুরোপুরি দেবে দেবে দিবেন, যত পারবেন চাপ দিয়ে দিবেন। আর আমাদের কাছে যেহেতু মেশিন নাই, যারা বাণিজ্যিক ভাবে তৈরি করে তাদের তাদের কাছে হাওয়া টানা মেশিন আছে। তো আমরা এইভাবে নর্মালি করলাম। তো আপনারা ভাবছেন যে চিটা গুড় যদি তখন নাও থাকে, তাহলে আপনারা চিটা গুড় যদি পরবর্তী সময়ে সাইলেজড হওয়ার পর হচ্ছে যে চিটা গুড় দিতে পারবেন, সমস্যা নাই এতে করে। আর সাইলেজ মূলত ফুল প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ হতে হইলে কিছু না হলেও কম করে হলেও 30 দিন সময় রাখতে হবে। কেউ কেউ 21 দিনও রাখে, 25 দিনও রাখে, কেউ 30 দিনও রাখে। কিন্তু একটা পরিপূর্ণ সাইলেজ হতে 45 দিন সময় লাগে। কেউ যারা বাণিজ্যিক ভাবে সেল করে বা হচ্ছে তৈরি করে, তারা আপনার 21 দিন, 25 দিন, 30 দিন মধ্যে বিক্রি করে দেয়। তো আমরা আমাদের মোটামুটি শেষ, এখন আমরা পলিথিনটা গিরি গিরি দিয়ে বেঁধে দিই। আর একটা জিনিস সতর্ক থাকবেন, সেটা হচ্ছে যে সেমা জায়গায় রাখার চেষ্টা করবেন, আর্দ্রতা যাতে কম থাকে। এবং কোনো রোদের তাপমাত্রাও যেন বেশি না থাকে, আবার খুব একটা বেশি সেমাতেও নয়। যত সেমা রাখবেন ততই ভালো, কিন্তু মিডিয়াম পর্যায়ে রাখবেন। এই ছিল। তো এই ছিল ফুল ভিডিও।
যারা যারা দেখে উপকৃত হবেন। আর ভুট্টার সাইলেজের যদি আপনাদের করা প্রয়োজন হওয়া মনে করেন, তাহলে আমি ভুট্টা সাইলেজও একটা তৈরি করে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।